নড়াইলে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ 4 জন নিহত হয়েছেন। সদর উপজেলার বড়কুলা গ্রামের এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 6 জন। পুলিশ জানায়, সাবেক 2 ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে বিরোধ চলছিল উজ্জ্বল শেখের। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থাও। সংঘাত সহিংসতার আগুনে পুড়ছে বসতঘর। নড়াইল সদরের বড়কুলা গ্রাম পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। থামছে না স্বজনহারাদের আহাজারি। স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে সিঙ্গাসোল ইউনিয়নের সাবেক 2 চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও উজ্জ্বল শেখের দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় সংঘাতে জড়ায় দুপক্ষের লোকজন। হয় গোলাগুলি, আগুন দেয়া হয় বেশ কিছু বাড়িঘরে। ডাইরেক্ট খয়রমোল্লা নিজে গুলি করছে, মাহবুব শাহাবু এরা 3 ভাই ডাইরেক্ট গুলি করছে 20 রাউন্ডের উপরে, এবং লাশের পেটে এখনো গুলি আছে। সেনাবাহিনী ডাইরেক্ট গুলি পাইছে। সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং প্রতিবেশী ফেরদৌস শেখ। আহতদের নেওয়া হয় হাসপাতালে, সেখানেও ঝরেছে প্রাণ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী, নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। মানে অপরাধী সে যেই হোক, সেই যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো আশা করি। তো এলাকায় উত্তেজনা আছে, আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। এজন্য আমাদের লোক। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।